সৌদি আরবে নামাজ না পড়লে তো শাস্তির ব্যবস্থা আছে। এক নম্বরের শাস্তি হলেও নামাজ যে না পড়ে তাকে ব্যান মারা হয়। তারপরে হচ্ছে নামাজ যে না পড়বে তার জানাজার নামাজ নাই। নামাজ যে না পড়বে সে মুসলমানের গুরুত্ব তার দাফন করা হবে না। এই আন্দোলন যদি আমাদের দেশে করা হয় নামাজের সংখ্যা কমবে না বাড়বে? জোরে কর। আসলটাকে তো আমরা প্রয়াস করি না, বক্তারাও প্রয়াস করে না, মানুষও শোনে না। ইসলামী রাষ্ট্র হলে কি পরিবর্তন হলে সারা বছর ওয়াজ করে আপনি আমি যা না করতে পারবো 10 মিনিটের সংসদের ভিতরে প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়ে ইসলামের পক্ষে উপকার তাতে বেশি হবে। ঠিক কিনা জোরে কর। এই যে এত ওয়াজ হইতেছে, কি হইতেছে ওয়াজ? এই ওয়াজ শুনে যাওয়ার সময় যদি রিটে ফিরে বাড়ি যায়। ইসলামী রাষ্ট্র যদি হয় 10টা মিনিট যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় কালকে থেকে মসজিদে ফজরের নামাজে যে না আসবে রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে শাস্তির বিধান করবে। পরের দিন মসজিদে ফজরের নামাজে লোক বাড়বে না কমবে? জোরে কন। জুমার নামাজে যে লোক হয় ওর চেয়ে বেশি লোক হবে ফজরের নামাজে। ঠিক কিনা? আর যেদিন ফজরের নামাজে জুমার নামাজের মতো লোক হয় ওই দিন দেশটা রহমত দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। যাকাত বৃত্তি অর্থনীতি মুসলমান যদি ক্ষমতায় নেন 1 নম্বর কাজ হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাতের ব্যবস্থা করবে। যাকাত যে না দিবে তার সম্পদে যাকাত হচ্ছে বসে না বসলে ঘুমান না। আমার এত লোকের দরকার নাই, ওয়াজ করবো আসল কথাগুলো ছেড়ে দিব। 2 জনে যদি মানে ওই যথেষ্ট। ঠিক ঠিক কোনো 1000 লোক নিয়ে কি হবো? ওয়াজ আসল করে দেবো, ওয়াজ করে লাভ নেই। আসল কথা মানুষের সামনে পেশ করতে হবে। ইসলামী রাষ্ট্রে মুসলমানদের রাষ্ট্র শাসন করবে ওই রাষ্ট্রের 4টা কাজ। 6টা কাজ। 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত আদায় করবে। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ, আদেশ মানে কি? করতেই হবে, অনুরূপ না, উপদেশ না, আদেশ। আদেশ দেওয়ার ক্ষমতা যার আছে সেই তো আদেশ দিতে পারবে। কি কোন ঠিক কিনা? এই জন্য লোকেদেরকে বাধা প্রদান করবে। এটা হচ্ছে ক্ষমতায় যারা যাবে তাদের কাজ। তবে আপনি আমি তো এখনো কোনো না কোনো ভাবে ক্ষমতায় আছি। আপনার ফ্যামিলির ভিতরে আপনি যে প্রধান, আপনিও একটা ক্ষমতায় আছেন। ঠিক কিনা?